মালিকের ঘরে ধান লোড করতে যাই, ধানগুলো এমন হয়ে যাবে যে কি বলো গাইজ, পুরো দিমাগটাই চটকে গেল। তো চলো গাইজ ভিডিওটা গড়াতে শুরু করা যাক, আর অবশ্যই লাস্ট পর্যন্ত দেখাবে কি হলো পুরোটা দেখে শেষ করে। তো ঠিক আছে গাইজ, চলো বেশি ভাট না হোকে ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ চলো। গুড মর্নিং। আজকে হয়ে গেল 10:30 বাজে গেল। আজকে কাজে বের হয়ে গেছি অনেকদিন পর, আরাম করে করে এখন অনেকদিন পর আরও কাজে বের হয়ে গেছি। আর এই যে আমাদের রাস্তার অবস্থা, জলেই শুধু দেখাচ্ছে। তো চয়েস আমার এন্টারপ্রাইজ এন্ট্রি আরও ভাঙছে, এখন দেখা যাক কি করি। চলো যাওয়া যাক এমআরের ঘর দিকে। আমরা চলে এসেছি ধান লোড হবে। দেখছো গাইস আমাদের সুখ কত, হাওয়া হাওয়া এ হাওয়া। ধান লোড হবে এগুলো সব জুড়ি পাটি কোথায় নিয়ে চলে যাবো এখন লোডিং করে। টুরু তোমার ধান আছে ওই 20 কুইন্টাল মতন হবে। চলো লোড করে বাঁধা করতে হবে। এইরকম ভাবে আমরা ধান লোড করছি, এই যে বস্তায় পুরো প্যাক করছে। আর দু সাইডে যা ধান আছে মনে হয় হয়ে যাবে 22-25 কুইন্টাল। তো এই যে গঙ্গা আছে, আমি আছি আর দাদা আছে। তো ওই করে মুখ টুক বাঁধে করে বলছে ধানের গোড়া ঢুকে যাও ওই করে। তো তারপর ধানের অবস্থা এমন হয়ে গেছে যে কি বড় গাছ, পুরো ফুলের মতো দেখাচ্ছে। কিন্তু গাছ যেটা বড় একটা লস, ধানের এই অবস্থা হলে কি করে চলে বলো, আমাদের মালিকের তো অবস্থা খারাপ হয়ে যাবে। তো গাছ অনেক ধান এরকম হয়ে গেছে গাছ, এই যে গোড়ার যে ধানগুলো ছিল সব ধানে পুরো পং হয়ে গেছে। আর পং হয়ে যাওয়া মানে তো বুঝছো গাছ যে কোনো কাজের নেই, ভ্যালু হেঁটে যাবে পুরো ধানের। কারণ এই ধানগুলো পুরো চেঞ্জ হয়ে যাবে। তো গাছ দেখো এই যে এরকম পং হয়ে যাচ্ছে পুরা। আর পাকা ঘরে আছে তবু এরকম হচ্ছে, কারণ সত্যি গেছে নিচটা। তো কোনো ব্যাপার নাই, এগুলো বাদ দিতে হবে। আর কী করবো গাছ বলো। আর এই যে দেখছো ফুলটা তো ভালোই দেখাচ্ছে, কিন্তু লসটা তো মালিকের না। তা আর কী করা বলো গাছ, লস হলে তো নিচটায় তো কিছু দেওয়া ছিল না, আর ধান তো কিনে আমাদের মালিক। তো এই যে এরকম ফুল হয়ে যাচ্ছে। তো ঠিক আছে চলো এই ফুল তুল বাছিয়ে টাছিয়ে আমরাও ধানটা লোড করি। তো ঠিক আছে চলো, আরও দেখা হোক তোমাদের সঙ্গে। অবশ্যই পাশে থাকবে আর ভিডিওটা দেখতে থাকবে গাছ। আমি বাইরে ফেলে দিয়ে আসি তোকে। ভাতের জেন্দে মুরগি গ্যাস এই সাইড দিয়ে নিচ্ছে আমাদের গাড়ি। কন্ডিশন এই দেখো কন্ডিশন। দুটো লাইন দিচ্ছে মানে হচ্ছে 3 6 18 18 24 24 24 48 48টা বস্তা দিয়েছি এখন অবধি 48টা লোড হয়েছে, আর বাকিগুলো হয়নি, হবে 60-65টা বস্তা মনে হয়। তো ঠিক আছে আরও ভরাই আরও লোড করি। তো ঠিক আছে আরও দেখা হোক একটু পরে, তো তখন দেখতে থাকো ভিডিওটা। যেই কি আমরা ধান লোড করে বলছিল, কিন্তু তখন বলছে যে নাই, বলছে গাড়ির জন্য তেল ভরা রেখে দেয়। তো ওই করে 20 লিটার তেল আমরা আলাদা করে দিচ্ছি, বলছি তেলটা বের করে দিলে আমরা একটা ড্রাম পাবো, ওইটা তেল নিয়ে আসবো। ওই করে আমরা ড্রাম খালি করে আর ধান লোড করতে স্টার্ট করে দিচ্ছি। তো গাইজ দেখছো বেলচাই করে ধান কুড়াচ্ছে, মানে কি আর নষ্ট হয়ে গেছে গাইজ, কী বলবে। এত দুঃখের ব্যাপার যে পুরো ধানগুলো নষ্ট হয়ে গেছে, পং বের হয়ে গেছে গাইজ। এত পং বেরালে তো ধানের অবস্থা পুরো চেঞ্জ হয়ে যায় না, আর এইটা কোনো ভ্যালু থাকে না। দেখা যাক কী হয় লাস্ট পর্যন্ত। তাই পুরো ভিডিওটা দেখো কি হয় আমাদের লাস্ট পর্যন্ত। এত অবস্থা চেঞ্জ যে বেলচাই লাস্টে ধান কুড়াতে আছে, কারণ ধানগুলো পুরো চিপকে গেছে গাছ নিচের সঙ্গে, ভুঁইটার সঙ্গে। তো আর কী বলে বলো। আর দেখছে আমাদের গঙ্গা পুরা এক্সপার্টের মতন বেলচা চালাচ্ছে। তো আর কী করে বলো, কিছু তো করতে হবে। আর এই যে পংগুলো আমি বাচ্ছি, আর কী করবো বলো। তো এই পং বাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। অবশ্যই ভালো লাগা একটা লাইক কমেন্ট শেয়ার ফলো যাই হোক করে দেবে। তো চলো বেলচাই করে ধানগুলা আলাদা করে দিই আমরা।
কিছু আলাদা তালাদা করে দিই। আর আমাদের এই যে এক গাড়ি লোড হয়ে গেছে পুরো ফুল। আর এখন রুমটা আমি একটু ঝেটেন দিই, তাছাড়া রুমটা দমে ধান পড়ে আছে গাইজ। তো সব কিছু ধান তো গুটানো হয়ে গেছে। আর এখন চলো রুমটা আমি ঝেটেন দিই, আর ঝেটাই করে তোমাদের সঙ্গে দেখাই। তো গাইজ আমাদের সব কিছু হয়ে গেছে, আর আমার পা হাত ধোয়া হয়ে গেছে। তো চলো এখন যাওয়া যাক গাড়ি নিয়ে। আর এই যে গাড়ি নিয়ে আমরা বের হয়ে গেছি। আর এই যে লাতিনাথরা বসে আছে আমার পাশেই, বলছে আমরাও যাব, কিন্তু ওরা লাগবো না। তো তার করতে করতে আমরা বেলপাড়ি পৌঁছেছি। আর বেলপাড়ি পৌঁছে করে এত জল পাই গেছে যে কী হলো গাইজ। এক তো ধান লোড করা আছে, তার উপর ভাগ্যেস তিরপলটা বাঁধে দিচ্ছি, না হলে অবস্থা কাহিল ছিল। তো দেখছো গাইজ কেমন জল পড়ছে, পুরো স্পিড, পুরো ডেঞ্জার জল পড়ছে গাইজ, কি বলবো। ভাগ্যেস তিরপলটা দিনছিলি ঘরেই, না হলে অবস্থা আমাদের কাহিল হয়ে গেছিলো গাইজ। এমন জল পড়িল যে পুরো ভিজান দিত, না হলে তো আর ভিজে গেলে তো ধান আর লিবে নাই না ওরা। তো এই করতে করতে আমরাও চলে যাই। তো তারপর কিছু দূর যাই করে দেখছি দিদিকে জলও পড়ে নাই রে বাপ। বেলপাহাড়ির থেকে বেরিয়েছি আর জল নাই। তো আমরা যাচ্ছি শিলদা। তো ওই করে আর এদিকে জলও নাই, আর কিছুই নেই, শুকনো ডাঙা। তো চারদিকে শুধু শুকনোই দেখাচ্ছে, আর কিছু নেই। তো হাল বাহা চলছে চারদিকে, আর এদিকে শুকনো ডাঙা এমন হচ্ছে। তো চলো শিলদা দিয়ে যাওয়া যাক, দেখি ওদিকের অবস্থা কী হয়ে আছে। তো শিলদা এসে করে আমরাও একটু কাঁটাটা করিলি গাড়িটার, কারণ তাছাড়া তো হবে নাই, কাঁটাটা করিলি তাড়াতাড়ি। তো কাঁটাটা করে এখন হয়ে গেছে আমাদের করা ফাইনালি কাঁটা। আর আমরা এখন বেরিয়ে যাওয়া যেখানে ধানটা খালি হবে। তো চলো গাইজ ওইখানে যাওয়া যাক, আর তোমাদের সঙ্গে দেখা আছে সেইখানে। তো চলো যাওয়া। ফাইনালি পৌঁছে গেছি আমরা ধান খালি করতে জায়গা, দেখতে পাচ্ছ। আর এই যে হচ্ছে বিনপুর রোড, শিলদা টু বিনপুর রোড। আর এইদিকে জল খাচ্ছে, এদিকে জল পড়ছে। ঠিক আছে গাইজ, খালি করিলি মালটা, কোথায় খালি কোনখানে দেখা যাক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আরো খালিটা করিলি গাইজ, আমাদের গাড়িতে লাগিয়ে গেছে। তারপর আমরা খালি করে দিয়ে আরো বের হয়ে গেছি ঘর যাওয়ার জন্য। তো ওই করে তাড়াতাড়ি বলছে জায়গা যে ফাটান জায়গায় কী বলবো গাড়িটা। আর এখন উপরে বসছে, কারণ খালি করতে করতে এত গরম লাগলো যে এখন উপরে না বসলে শান্তি লাগছিল না। তো চলো উপরে বসে করে এনজয়, হাওয়ার এনজয় নিয়ে নিয়ে এখন আমরা যাই, কারণ ঘর তো যেতে। তো ঠান্ডা ঠান্ডা হাওয়ার আর বাতাসের এনজয় নিয়ে নিয়ে আমরা ওখানে ঘর দিয়ে রওনা হয়ে গেছি গাইস। তো চলো আর একবার কাঁটা করতে হোক, ওই করে তাড়াতাড়ি যাই। তো তারপর কাঁটা পৌঁছে করে গাড়িটাও আর একবার কাঁটা করিলি। তো এইখানে গাড়িটার ওয়েট দেখাচ্ছে 23 কুইন্টাল। তো তাড়াতাড়িটাও করে দিয়ে আমরা আরও বের হয়ে গেছি ঘর দিয়ে যাওয়ার জন্য। তো চলো গাইস ঘর দিয়ে যাওয়া যাক, আরও কোথায় দাঁড়াতে হোক তা তো জানি না। তো তারপর চলে আসছি পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েল। গাইস এখানে আসে করে আমরা পুরো তেল ভরতে হোক, কারণ আমাদের সাথে আছে 2টা ড্রাম গাড়ি প্লাস তেল। তো ওই করে আমরা তেল পাম্পে এসে গেছি, আর তারপরে ড্রামের তেলও ভরতে লাগিয়েছি। এই যে দেখছো এইখানে পাম্পটায় তেল নেবো আমরা। তো এইখানে এটা হচ্ছে বিনপুর রোড পাম্প, মানে হচ্ছে শিলদা থেকে বিনপুর দিকে যাওয়ার রোডটায় যে পাম্পটা আছে প্রথম পাম্পটা, ওই পাম্পটায় তেলটা ভরবো। তো এইখানে কম দিয়ে গেছে কে জানি, এখনও আসে নাই। তো আসুক, তারপর আমরাও পাম্পটায় তেলটা ভরে নেব। 12-13 হাজার টাকার সব কিছু তেল তুলা নিয়ে করে এখন আমরা আরও বের হয়ে যাবো ঘর দিয়ে যাওয়ার জন্য। সব কিছু হয়ে গেছে গাইজ, আর তারপর আমরা আরও বের হয়ে গেছি ঘর দিয়ে যাওয়ার জন্য। তো গাইজ ঠিক আছে, চলো দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে রাস্তায়। রাস্তায় পুরো ঠান্ডা হাওয়া খায় খায় আমি এখন যাচ্ছি ঘর দিয়ে, আর কি বলবো বলো। তো বেলপাড়ি আস্তে আস্তে দম ভোগ লেগে গেলো। ওই করে দাদা বলছে যা দোকান থেকে কিছু খাবারটা নিয়ে, তো দেখি কি আনে। তো চলো দেখা হবে তোমাদের সঙ্গে, খাবারটা নিয়ে আসুক আগে। ও দোকান দিয়ে গেছে তো, আর আমি গাড়িয়ে আছি। আর তার কিছুক্ষণ পরে চলে এসছে আমাদের খাবার। আর এই যে খাবার কি আসছে কে জানি, পকোড়ি না কি আনার কথা ছিল, তো মনে হয় পকোড়ি এনেছে। তো গাইস এই যে পকোড়ি এনেছে, পকোড়িটা ওইখানে বেশ সুন্দর লাগে ফুচুদের কাছে। তো ওই করে সবাই এখানে পকোড়ি খায়, মানে আমরা বিশেষ করে। তো চলো পকোড়িগুলো খায় খায় এখন আমরা ঘর দিয়ে রওনা হয়ে যাবো। আর পকোড়ি এই যে, আর এখন আমরাও বেরাবো। তো ঠিক আছে গাইস, পকোড়ি খেতে খেতে তোমরা বাই বাই করে দিচ্ছি, কারণ আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুগণ, বাই বাই, গুড নাইট সবাইকে, ভালো থাকো সবাই।